জামাত শিবিরের ঠিকানা হ্যাঁ নিচের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন। দেখেন সন্ত্রাসী নয়ন, যে কিনা 17 বছর ধান খেতে পাট খেতে ঘুমাইতো, মাজারে মাজারে সিন্নি খেয়ে থাকতো, তার সন্ত্রাসী আচরণ দেখে বাংলার জনগণ আজকে মুগ্ধ। এই সন্ত্রাসীকে দ্রুত অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। ভিডিওটা সবাই শেয়ার করে দেন। বাইগা बाय बाय टाटा गोलमाल है भाई, सब गोलमाल है। भूआ 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করছি, যে নেতাকে বাংলাদেশে এনে দেশের সেবা করানোর জন্য, খেদমত করানোর জন্য, জনগণের পাশে থাকার জন্য। 17 বছর আওয়ামী লীগের কয়টা সিট ওইটা আমরা ভালো করেই জানি। দানের শীষের একটা ব্যানার লাগাইতে পারো না রাস্তাঘাটে আওয়ামী লীগের ভয়ে, ঠিক আছে? মুখে উচ্চারণ করতে পারো না যে তোমরা বিএনপি করো আওয়ামী লীগের ভয়ে, চাপাবাজি মারা হয়। কেউ যদি আমার কাছে বলে যে আমি জুলাই যোদ্ধা, আমার এত বেশি বিরক্ত লাগে, মনে হয় যে ওরা ঠাড়ায় একটা চটকানো হয়। তোর তো বিরক্ত লাগবি, তুই আগে ছিলি গুপ্ত, এখন হয়েছি দালাল চাটুকা। ওর ভিতরে তো জুলাই চেতনা নেই, তোর ভিতরে আছে পাগলামি করার চেতনা। আমাকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয় নাই, কিন্তু জনগণের হৃদয়ের মণিকোঠায় হয়তো রবিউল ইসলাম নয়নকে এমপি করে দিয়েছেন সৃষ্টিকর্তা। তোর কপালে জুতার বাড়ি হারামি। এই নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি করার কথা ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষের, এই এলাকার সংশ্লিষ্ট এমপি মন্ত্রীকে। আয়োজক কমিটি ঢাকায় গিয়ে আমাকে বলেছে, আমরা কোনো মন্ত্রী চিনি না, আমরা কোনো এমপি চিনি না, আমরা চিনি রবিউল ইসলাম নয়নকে, আমরা কোনো দল চিনি না। ও বাবা, পুলিশ বাদে যদি 5 মিনিট আমলিগ সহ যুবলীগ ছাত্রলীগ এদেরকে বাদে ওই 5 মিনিট টিকে রাখতে পারে, को जरा सबर करो। দাড়ি রাখলে তো আর মানুষ গুপ্ত হয় না। আচ্ছা, গুপ্ত হয় তারা এই ছদ্মবেশের ছবি দেখে যারা আপনার সমালোচক বা আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তারা বলে যে আমাদের গুপ্ত বলে, এরাই তো গুপ্ত ছিল। না, আমি তো গুপ্ত না, আমি তো আমার আইডেন্টিটি নিয়েই চলছি। আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমান গাড়ির পিছনে দৌড়ান। এটা ঠিক আছে, আপনার দলীয় লিডার বলতে দেন প্লিজ, বলতে তো হবে। আপা বলতেছিলেন, দেখলাম সেম কাইন্ড, আমি ভাবছিলাম হয়তো আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনা, আপনি নোট নেন, আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং ছবি আছে, কি কষ্ট আমি দেখাচ্ছি। এরপরে যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতেও দৌড়াচ্ছেন। তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সাপোর্ট ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন এবং সেখানে রাতের বেলা স্ট্যাটাস দিয়েছে ওনাদের দখল করার জন্য যে বিএনপির লোকজন চলে আসবে। এখন ওনারা কেন গিয়েছে এটা উত্তর ওনারা দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন, সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। জন্য গিয়েছিলেন এবং সেখানে গিয়ে শুধু শিক্ষকদের হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তা করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে, এটার জন্য তো আসলে ক্ষমতা পরিবর্তনের জন্য তো আমরা জীবন দেই নাই। আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। ওনার কিছু বিষয় আমি সম্ভবত মিডিয়াতে চোখে পড়েছে, উনি ওনার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক গল্প আছে, ওনার কারা নির্যাতিত হয়েছেন। তো এই যে গল্পগুলো ভুলে যান কেন ভাই? হাসিনাও তো আগে তো অতীত থেকে শিক্ষা যদি নিত, তাহলে হাসিনার পরিণতি তো আজকে এইভাবে হতো না। আর আপনাদের কাছে তো এখন চাক্ষুষ প্রমাণ, এবং এই প্রজন্ম পুরাটা এখন প্যারালালি আপনাদের সামনে আছে, আপনাদের চারপাশে অবস্থান করতেছে। তাহলে এই প্রজন্মকে আপনারা বোকা বানিয়ে এই কাজগুলো কেন করছেন?
আপনি ব্যাংক দখলের কথা তিনি বলেছেন, আপা বলেছিলেন যে এটা মানব জমিনের রিপোর্টের আলোকে আছে, আপনি ইত্তেফাকে আছে, অনেকগুলো মিডিয়াতে সেটা এসেছে। এবং 6 আগস্ট আমরা দেখেছি সময় টিভি চ্যানেলে ভাইয়ের নেতৃত্বে হচ্ছে, সেখানে সেটা দখল করার জন্য বলা হয়েছে। না, এটা নিউজ আছে। আপনি মিডিয়ার বিরুদ্ধে আপনি মিডিয়ার বিরুদ্ধে স্টেপ নেন, মিডিয়া কেন নিউজটা করলো, আপনি স্টেপ নিতে পারেন, আপনি তো ক্ষমতায় আছেন, আপনি তো ক্ষমতায় আছেন। তো এই যে পেটের ক্ষুধা দীর্ঘদিন আসলে ওই যে বলে না যে খাওয়া দাওয়া যাদের অভ্যাস, এখন দীর্ঘদিন 15 বছর যে না খেয়ে থাকার অবস্থা, আমার কাছে মনে হয় পুরাটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় এসে জুলাই আমরা কিছুটা আহত হই, এবং আমার কাছে মনে হয় যে এটার একটা সংশোধন প্রয়োজন। আর যদি সংশোধন না হয় তাহলে জুলাই আগস্টের যে প্রজন্ম আছে তারা আসলে তাদের করণীয় ঠিক করে নেবে। সঠিক বলেছেন।